সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নে বিলম্ব হলে জানুয়ারির মধ্যেই বৃহত্তর আন্দোলন শুরু হতে পারে এমন আশঙ্কা তুলে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এই সম্ভাব্য আন্দোলন প্রশাসনে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলেই সতর্ক করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকে জানানো হয়, জাতীয় বেতন কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন না হলে সরকারি কর্মকর্তা নেতারা ইতিমধ্যে আল্টিমেটাম দিয়েছেন এবং ভোটের আগে জানুয়ারিতে কর্মসূচিতে নামার প্রস্তুতিও নিচ্ছেন। এ কারণে পে স্কেল কার্যকর করার প্রক্রিয়া দ্রুততর করতে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে। গত ২৪ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা কাঠামো পুনর্গঠনে নতুন পে কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব ও পল্লী কর্মসূচি সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয়েছে। ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ থাকলেও পরিস্থিতি বিবেচনায় এর অগ্রগতি দ্রুত করার পরামর্শ এসেছে বৈঠক থেকে। এছাড়া জানানো হয়, নির্বাচন ঘনিয়ে আসায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিভিন্ন ইস্যুতে আন্দোলনে যুক্ত হতে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্তভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ ঘোষণা করেছে, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা ১৭ ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচি শুরু করবে। গত শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।